আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি একটু বলেন তো, আমরা সবাই একটা পরিচয় পরিচিত, সেই পরিচয়ের নামটা কি? মুসলমান। একটু জবানটা খুলে বলেন, আমরা কি মুসলমান। এটা কি আমাদের কোনো স্থায়ী পরিচয় না অস্থায়ী? স্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্থায়ী পরিচয় মুসলমান বানিয়েছেন এবং আল্লাহ পাক একজন স্থায়ী নবীর উম্মত বানিয়েছেন। স্বাভাবিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জাহানের নবী এবং সর্বশেষ নবী। সর্বশেষ নবী যিনি, কিন্তু আল্লাহ পাকের হাবিব বলেন আমি সর্বশেষ নবী হইলেও এই দুনিয়াতে আল্লাহ পাক আমার নামটা আমাকে সবার উপরে দিয়েছেন, কিন্তু পাঠিয়েছেন সবার পরে। এই নিজামে এখনও দুনিয়া চলে। যেমন আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি হবেন, মুফতি ইমরান মাঝারি সাহেব, মুরব্বী মানুষ, নাম সবার উপরে। উচিত ছিল যেহেতু আগে নাম, ওনাকে আগে বসানো, কিন্তু আপনারা ওনাকে মাহফিলে সবার শেষে দোয়া পরিচালনার জন্য বসাবেন। ঠিক তেমনি নবুয়তের যে সিরিয়াল আছে, এই সিরিয়ালের ভিতরে সবার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকলেও আল্লাহ পাক নবীকে সম্মান দিয়েই দুনিয়াতে সবার শেষে প্রেরণ করেছেন। কেন? প্রধান অতিথি যিনি থাকে উনি নির্বাচিত হয় আগে, লেকিন বসে সবার পরে। এটা আল্লাহ পাকের নিজাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের মতো করে একজন নবী পাঠিয়েছেন, আমাদের মধ্য থেকে একজন পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই, কিন্তু পার্থক্য আছে। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনিও মানুষ, আমরাও মানুষ, কিন্তু পার্থক্য কি? উনি অনেক সম্মানিত, আর আমরা কোনো জায়গায় গেলে কেউ চিনেও না, কিন্তু উনি কোথাও গেলে লাল গালিচা বিছানো হয়, ঠিক না? এটা হচ্ছে ওনাদের সাথে আমাদের সাথে পার্থক্য। ঠিক তেমনইভাবে আপনি আমি মানুষ, অন্য নবীরাও মানুষ। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন সেও তোমাদের মতো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে এসেছে, কিন্তু তোমাদের মতো নয়, বরং তোমাদের চাইতে কোটি 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 গুণে বেশি আমি আল্লাহ পাক তাকে সম্মান দিলাম। শুধু তোমাদের থেকে সম্মান বেশি নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আসমান থেকে জমিন পর্যন্ত যা মাখলুকাত আছে, সব কিছুর চাইতে আমি আল্লাহ এই নবীকে সবচাইতে দামি বানাইলাম। সুবহানাল্লাহ। শুধু নবীকে নয়, নবীর উম্মতদেরকেও, আপনাকে আমাকেও। নবীর কারণে আমরা দামি। যেমন বাবার কারণে সন্তান দামি হয়, বাবার সম্মানে সন্তানকে মানুষ সম্মান করে। ঠিক কিয়ামতের ময়দানেও জান্নাতে যাওয়ার সময়ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আমাদেরকে সম্মানিত করবেন, যার কারণে নবী বলেন সব উম্মতেরা পিছনে দাঁড়িয়ে থাকবে আর আমার উম্মতরা আগে আগে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে আপনাকে আমাকে এত সম্মান আল্লাহ পাক করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, মূসা জানো আমি এমন এক উম্মত পাঠাবো দুনিয়াতে যাদের সম্মান কেমন? তো মূসা নবী বলে, কি আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তুমি পয়গম্বর মূসার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি, যখন মন চায় তখন তুমি আমার সঙ্গে কথা বলতে পারো না। আমি আল্লাহ নির্দিষ্ট টাইম দেয়া দিলাম, ওই সময় তুমি আমার সঙ্গে কথা বলো। সমস্ত পয়গম্বরদের মধ্য থেকে মূসাকে আল্লাহ কথা বলার জন্য আল্লাহ পাক আলাদাভাবে একটা সম্মান দিলেন, যার কারণে অন্য নবীদের বেলায় এটা বলেন নাই। আল্লাহ পাক বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যার কারণে আমরা মূসা পয়গম্বরের নামের সঙ্গে একটা শব্দ দেখতে পাই, সেটা হলো মূসা কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন তুর পাহাড়ে উঠে। মূসা পয়গম্বরকে মালিক রব্বুল আলামিন ডেকে বলেন, হে মূসা, জমিনের মধ্যে তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, কিন্তু এমন একদল উম্মত থাকবে, এমন একদল বান্দা থাকবে, যেই বান্দাদের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নয়, এরা অন্য কোনো সাধারণ কোনো পাবলিক, সমস্ত উম্মতদের মধ্যে এরাও সাধারণ উম্মত, কিন্তু
তুমি পয়গম্বর মূসার সঙ্গে আমি আল্লাহ নবী হওয়ার কারণে কথা বলি, আর ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবো কেন? আল্লাহ বলেন ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত হওয়ার কারণে কথা বলবো। সুবহানাল্লাহ। শুধুমাত্র বান্দার সঙ্গে আমি আল্লাহ উম্মত হওয়ার কারণে কথা বলবো। তোমার সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে কথা বলি, আর ওই বান্দাদের সঙ্গে কোনো নির্দিষ্ট টাইম নাই। ওরা নবীও নয়, নবী না হওয়ার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সঙ্গে কথা বলবো। আল্লাহ নবী পয়গম্বর মূসা বলেন, হে আল্লাহ, ওই সমস্ত উম্মতরা কারা? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, শেষ জামানায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করব। আখিরি জামানার নবী, ওই নবীর যত উম্মত থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর সম্মানের কারণে ওই নবীর সব উম্মতদের সঙ্গে আমি আল্লাহ যখন মন চায় তখন কথা বলবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে কথা বলে কিভাবে? সমস্ত নবীদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, ওহীর মাধ্যমে কথা বলে। কিন্তু আপনার সঙ্গে আমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার সূরতটা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, কোন দুনিয়ার জমিনে এমন কোন উম্মত দেই নাই যারা আমার আল্লাহর সঙ্গে কথা বলবে। কিন্তু তোমরা যারা উম্মতরা আছো, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবা আর সুন্দর করে তেলাওয়াত করে বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বান্দার সঙ্গে সম্মান বজায় রাখা, বান্দার ওই প্রশ্ন আর ওই কথার জবাব দিয়ে আমি আল্লাহ বলবো হামিদানি রব্বি। বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক ডাক দিয়া বলে আমি আল্লাহ ওই বান্দার কথার জবাব দিয়া হামিদানি রব্বি বলে জবাব দিয়া দিব। বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। শুধু তাই নয়, বান্দা যখন রাত্রিবেলা গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টাকেও বান্দাকে আসমানে এসে ডাক দিয়া বলবো, বান্দা, এমন কোন বান্দা আছো আল্লাহর কাছে যাও, কথা বলার জন্য দাঁড়ায় যাও, আমি আল্লাহ তোমাদের মতো সাধারণ উম্মতদের সঙ্গে কথা বলার জন্য তৈয়ার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বলেন তো ভাইরা আমার, কি হয়েছে? এখন সমস্যা তো বয়ানের ফাঁকে বলার দরকার কি? ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কথা আমি আল্লাহ বান্দার সঙ্গে বলবো। নামাজের মধ্যে তেলাওয়াত করবে, তেলাওয়াতের মধ্যে নামাজের মধ্যে বান্দা দাঁড়ায় যাবে, কথা বলতে মন যাবে কার সঙ্গে? বলে আল্লাহর সঙ্গে। সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায় যাও, সুন্দর করে নামাজে দাঁড়ায় যা, সুন্দর করে মালিকের সঙ্গে কথা বলে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন কোন জমিনের মধ্যে উম্মত আমি আল্লাহ দেই নাই যেই উম্মতটা আল্লাহর সঙ্গে যখন মন যায় তখন কথা বলতে পারবে। একমাত্র আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আসমানের মালিক আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলে। এতে কি আল্লাহ আমাদেরকে সম্মানিত করলো নাকি লাঞ্ছিত করলো? জমিনের মধ্যে এরকম নবীর উম্মত আর জিন্দেগিতে একটাও নাই, এমন নবীও নাই, নবীর উম্মতও নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্য থেকে এমন একজন নবীকে আমি আল্লাহ প্রেরণ করলাম যেই নবী তোমাদের মতো হইলেও তার দাম কেমন জানো? আমেনা ডাক দিয়া বলেন তোমরাও মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হলেও আল্লাহ পাক জমিনের মধ্যে সবচাইতে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ প্রেরণ করলেন। যার কারণে তোমরা যখন মায়ের গর্ভে থাকো, তোমাদের মাদের কষ্ট হয়, বমি হয়, এত আযাব, এত গজব। একটা মা যারা আছে তার সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করে, এরা বুঝে কত কষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমেনা ডাক দেয়া বলে মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আল্লাহর কসম করে বলি আমি মুহাম্মদকে গর্ভে নিয়া গর্ভের সন্তানের কষ্টর কথা আমি কোনোদিন অনুভব করি নাই। সুবহানাল্লাহ। এটা আপনিও মানুষ, আমিও মানুষ, পার্থক্য এখানেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমেনা ডাক দিয়া বলে হে উম্মত, জমিনের মধ্যে তোমরাও মানুষ,
আমি মুহাম্মদ মানুষ, আমার বাচ্চাটাও মানুষ, কিন্তু পার্থক্য দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও কথা বলায়, মুহাম্মদকেও কথা বলায়। তোমরা যখন জমিনের মধ্যে কথা বলা শিখলা, তোমরা তখন সর্বপ্রথম জবান দিয়া বলছো আব্বা অথবা আম্মা অথবা অন্য কোনো শব্দ, কিন্তু মুহাম্মদ এত দামি, এত দামি। আল্লাহর নবী মুহাম্মদ যখন 2 বছর হলো, আর যখন জবান দিয়া সর্বপ্রথম শব্দ উচ্চারণ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম জবানের আওয়াজটাই ছিল এটা, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। রাসূলের সর্বপ্রথম জবানের আওয়াজ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাহলে আপনার ভিতরে আমার ভিতরে পার্থক্য আছে না নাই? আপনি আমি যেখানে যাই গরমের মধ্যে পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এমন বেশি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মেঘের টুকরাটা আমার পয়গম্বরের মাথার উপরে ছায়া দেওয়ার জন্য বিছায়া দিতেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, মনে রাখবেন, আসমানের মেঘ আমার পয়গম্বরকে চিনল, জমিন পর্যন্ত আমার পয়গম্বরকে চিনল। আজকে উম্মত দাবি করি, কিন্তু সেই উম্মতরা নবীকে চিনল না, যার কারণে জবানের মধ্যেও দাড়ি উঠাইতে পারে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কি না? নবীর উম্মত যারা দাবি করে, রাসূলের উম্মত যারা দাবি করবে, 24টা ঘন্টা রাসূলের মহব্বত দিলে থাকা জরুরি আছে না নাই? শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলে যারা মহব্বত করে, এরা সারা বছর মহব্বত করে না। সারা বছর রাসূলের মহব্বত থাকা লাগবে, একদিনের জন্য নয়। মনে রাখবেন, নবীর মহব্বত কোনো দিনের জন্য নির্দিষ্ট না, নবীর মহব্বত কোনো সময়ের জন্য নির্দিষ্ট না। একটা মুমিনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডেই নবীর মহব্বত থাকা লাগবে, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবি করার নাম নয়, এটা মানার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এই জন্যই বলেন, বান্দারা মহব্বত যদি আমাকে করতে চাও, আমি আল্লাহর হাবিব মাপকাঠি দিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করে, ওই ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে। আর যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, বিনা হিসাবে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। এখানে যারা আছেন, কমন প্রশ্ন যদি করি আপনাদেরকে, ভাই নবীর সাথে জান্নাতে থাকবেন, তো সবাই হাত তুলবেন। এমন কোনো নাখান্দা নাই যে রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চায় না। একটা নাস্তিকও চায়। যদি জিজ্ঞাসা করবেন, ভাই তুমি কার সঙ্গে থাকবে, থাকবো না, সমস্যা নেই, কিন্তু মনে মনে কি আছে সেটা আল্লাহ জানে। উপরে বলবে যে না, আমিও নবীর সাথে জান্নাতে থাকতে চাই, তা দাড়ি রাখেন না কেন? ভাই, দুনিয়াতে থাকতে গেলে রাসূলের সব আদর্শ মানা যায় না। আসতে বললেন, দুনিয়াতে বসবাস করতে গেলে সব কিছু মানা যায় না। বিয়ের অনুষ্ঠানে বিশাল বড় ধুমতারাক্কা বাজনা বাজাইতেছে, যদি বলেন ভাই ইসলাম কোথায়, ভাই ইসলামটা একটু সাইডে রাখেন, তো সাইডে রাখেন একটু। সব সময় কি ইসলাম মানা যায়? হ্যাঁ, ইসলাম বাথরুম থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় মানা যায়। তুমি মানো না, এটা তোমার দোষ। যে মানে না, এটা তার দুর্বলতা, ইসলামের দুর্বলতা নয়। ইসলাম তার জায়গায় সব সময় সম্মানিত এবং অনুসরণীয়, অনুকরণীয়। এই জন্যই তো সাহাবা একরামদেরকে কাফেররা বলতো কি, এটা কোনো নবী হইল? বাথরুমে যায়, বাজারে যায়, আবার কেমনে পায়খানা করে এটাও শিখায়। সাহাবা একরাম বলে, অবশ্যই আল্লাহর হাবিব আমাদেরকে প্রস্রাব কেমনে করতে হয় ওটাও শিখাইছেন, নয়তো তো কুকুরের মতো প্রস্রাব করা লাগতো।
দেখেন না কিছু দল আমাদের দেশে আছে কুকুরের মতো দাঁড়ায় দাঁড়ায় মুতে। এখনকার জামানায় হোটেল রেস্টুরেন্টে যাবেন, হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে যাবেন, দেখবেন বসে প্রস্রাব করার জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় কুকুর বানাইতেছে আপনাদেরকে। আর আমাদের মা বোনদেরকে তো আধুনিকতার নাম দিয়া সবচাইতে বড় পণ্য বানানোর চক্রান্তে একদল লেগে আছে। এরা বলে মা বোনদের স্বাধীনতা দরকার। আরে ইসলাম মোহাম্মদ যদি না আসতো তাহলে তো এই মায়ের জাতিদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। নবী এসেই তো এদেরকে বাঁচাইছে। এর চাইতে স্বাধীনতা কি খুঁজে এরা কি তালাশ করে? মনে রাখবেন, শিয়াল মনে মনে চায় মুরগি একটু স্বাধীন থাকুক। কথা বোঝেন নাই? শিয়াল কি চায়? মুরগি একটু স্বাধীন থাকুক। বিড়াল চায় ইন্দুরটা একটু স্বাধীন থাকুক। বিড়াল চায় ইলিশ মাছটা একটু স্বাধীন থাকুক, যেন খাইতে সুবিধা হয়। ঠিক এই দেশের লুচ্চা বদমাশগুলো যারা ইসলাম মানে না, দিন মানে না, সুন্নাহ মানে না, জেনা ব্যভিচার প্রতিনিয়ত করে, মদ গাঁজা খায়, এরাও চায় বাংলার নারীরা স্বাধীনতার নামে উলঙ্গপনায় মেতে থাকুক, যেন এদের খেতে সুবিধা হয়। মনে রাখবেন, নারী কোনোদিন ভোগের পণ্য নয়, এরা সম্মানের পণ্য, এরা সম্মানের পাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে যাচ্ছিলেন, তো উটের উপরে ওনার বিবিদেরকে বসায় নিয়ে যাচ্ছেন। তো উটের হাওদা যে ধরে টানতেছে, সে জোরে জোরে চালাইতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেটা আস্তে চালাও, আস্তে চালাও, উপরের স্বর্ণ মুদ্রা আছে, পড়ে যাবে, মুশকিল। সাহাবী হুজুরের দিকে তাকায় আছে, হুজুর স্বর্ণ মুদ্রা দেখলাম কোথায়? খাইতেই তো পাই না 3 বেলা ঠিক মতো, আবার উটের উপরে স্বর্ণ কোথায়, রূপা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আম্মা জান যারা বসা, এই জাতটাই হলো স্বর্ণ মুদ্রার জাতি, দাও, এটাই স্বর্ণ মুদ্রার জাতি, এর চাইতেও দামি। সুতরাং নবী করিম মা বোনদেরকে স্বর্ণ মুদ্রার সঙ্গে তুলনা দেয়। আর আমাদের দেশের বিশ্ববিখ্যাত জ্ঞান পাপীরা নারীদেরকে ভোগের পণ্য বানায়। এরপরে বলে সব কিছু মানা যায় না। মানা যায় না বলে কেটা? এমন কোনো জায়গা নাই যেখানে ইসলাম মানা যায় না। প্রস্রাব করবেন, ইবাদত হবে যদি ইসলাম মেনে করেন। বাথরুম করবেন, ইবাদত হবে যদি ইসলাম মেনে করেন। বাজার করবেন, ইবাদত হবে যদি সুন্নাহ মেনে করেন। এমন কোনো কাজ নাই। রাজনীতি করবেন তো রাসূলের সুন্নাহ মানেন, তো ইবাদত হয়ে যাবে। রাজনীতিও যদি করেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, ইবাদত হয়ে যাবে। হ্যাঁ, আপনার হার কাজ রাসূলের ইবাদত হবে সুন্নাহ অনুযায়ী যদি করতে পারেন। কিভাবে? আপনি বাজারে গেলেন, আপনার নিয়ত হইল আমি আমার বিবির জন্য একটা দামি শাড়ি কিনবো যেন বিবি খুশি হয়। তো রাসূল বলেছেন বিবিকে খুশি করতে, কারণ যে স্বামী তার বিবির কাছে ভালো, সে সারা দুনিয়ায় ভালো। আল্লাহর হাবিবের এই সুন্নতটা আমি রাখতে যাই, এটা আমার বিবির জন্য একটা গোলাপ ফুল নেই, একটা শাড়ি নেই। তো এই নিয়ত যদি কেউ একটা গোলাপ ফুলও নেয়, তা আল্লাহর নবী বলেন এটা নফল ইবাদতের সওয়াব হয়ে যাচ্ছে। কেউ যদি তার বিবি বাচ্চাকে কোলে নিয়ে চুমা খায় এই নিয়তে যে আমি সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত আসছে, এই জন্য আমি এটাকে আদর করতেছি, তো এই সন্তানকে চুমা খাওয়াটাও ইবাদত হয়ে যাবে। আর আপনি সারা জিন্দেগি নামাজ পড়লেন, কিন্তু নিয়তটা আপনার নামাজ নিজের জন্য না, বরং মানুষকে দেখানোর জন্য। আজীবন সেজদা দিবেন, আজীবন হজ করবেন, আজীবন যাকাত করবেন, ওই রিয়াওয়ালা ইবাদত আল্লাহর কসম এক বিন্দু পরিমাণে আল্লাহর কাছে কবুল হবে না। আর যদি অল্প করেন কিন্তু সুন্নাহ মোতাবেক, তো বাথরুম করবেন তো ইবাদত। কারণ বাথরুমে ঢুকতে গেলেও আপনি পড়তেছেন দোয়া, বেরোইতে গেলেও পড়তেছেন দোয়া, আপনি ইস্তেঞ্জা যাচ্ছেন দোয়া পড়তেছেন, বাজারে যাচ্ছেন দোয়া পড়তেছেন, ঘুমানোর আগে দোয়া পড়তেছেন। হার জায়গায় যদি ইসলাম মানেন, তা আল্লাহর রহমতে ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় শান্তি আর শান্তি। এই জন্য রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমি নবীকে মহব্বত করলো। নবীর অসংখ্য সুন্নতের মধ্যে দাড়ি রাখা, এটাও একটা সুন্নাহ, ঠিক না? নবীর অসংখ্য সুন্নতের মধ্যে সালাম দেওয়া, এটা একটা সুন্নত। নবীর অসংখ্য সুন্নতের মধ্যে মেসওয়াক করা, এটা একটা সুন্নত। আজকে মুসলমান তো মেসওয়াক করাকে ভুলেই গিয়েছে, ঠিক কিনা জোরে কর? মেসওয়াক করতেই চায় না, কারণ দাঁত পরিষ্কার হয় না। কে বলে পরিষ্কার হয় না? আপনি জানেন মেসওয়াক কি জিনিস? এই মেসওয়াক সাহাবা একরামদের জামানায় যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সাহাবা একরাম ডাল দিয়া মেসওয়াক করতেছিল। তো কাফের বেঈমানেরা দূর থেকে দেখা বলে, ইন্না লিল্লাহ, এগুলো দাঁত মাজা শুরু করছে, না জানি কি পরিমাণে খাওয়াই শুরু করবে আজকে আমাদেরকে। সাহাবা একরাম মেসওয়াক করতেছে আর কাফেরেরা ভয় পাইতেছে, কামানের ভয়। সুতরাং মুসলমান আজকেও যারা দেখছেন
ফিলিস্তিনে ইহুদির দলেরা মুসলমানদেরকে আক্রমণ করতেছে। আপনারা দেখবেন ফিলিস্তিনের মুসলমানদের কাছে খুব বেশি অস্ত্র নাই। কালকে ভিডিও একটা দেখলাম, ইসরায়েলি কিছু লাল কুকুরেরা মুসলমানদেরকে গুলি করতে করতে আগাইতেছে, আর ফিলিস্তিনি 4-5 জন যুবক হাতের মধ্যে কি বলে পাথরের টুকরা নিয়ে এদেরকে মারতেছে। কিছুক্ষণ এরা আগাইছে রাইফেল নিয়ে, কিন্তু কাজ হয় নাই। এদের এই সামান্য ছোট ছোট পাথরের টুকরার আঘাতে পলাইতে বাধ্য হয়েছে।